বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বিশ্ব নেতাদের তিনি জানান, বিভিন্ন খাতে টেকসই সংস্কারের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাবিব রহমান। গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিশ্ব আসরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় নিজের দেশকে তুলে ধরলেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। প্রায় আধা ঘন্টারও বেশি সময়ের এই ভাষণের শুরুতেই কোন পরিস্থিতিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করলেন সেই প্রেক্ষাপট বর্ণনা করেন। বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনা। বলেন, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ৮০০-রও বেশি মানুষ জীবন দিয়েছেন। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থা, দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল তা তুলে ধরেন। লুটপাট ও জনগণের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। পাচার হওয়া বিপুল সম্পদ দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। ডক্টর ইউনূস বলেন, মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আইন ও বিচার, সংবিধান, নির্বাচন কমিশন সহ ৬টি খাতে সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছে, যার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও রুশ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে এখনই যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত ১২ লাখ রোহিঙ্গার টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান তিনি। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের মাধ্যমে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের যা প্রয়োজন তা হলো জলবায়ু সম্পর্কিত ন্যায় বিচার, যাতে করে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায়। বাংলাদেশের জেনারেশন জিপ তৈরি করা মনসুন অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে বলেও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন। ১৯৭১ সালে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছিল তা বাস্তবায়ন করতে পারেনি বিগত সরকারগুলো। ২০২৪ সালে এসে তরুণরা ১৯৭১ সালের সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্যই গণ-অভ্যুত্থান করেছে বলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাজ করছে, যে কারণে বিশ্ব নেতাদেরকে তার পাশে থাকার আহ্বান জানালেন। হাবিব রহমান, ৭১, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।